আশা করছি ভালো আছেন সবাই। এখন রোজার দিন, সামনে পয়লা বৈশাখ এবং ঈদ। তাই ঘরে বসেই ঝটপট তৈরি করে নিন এই মাস্কটা। 10 থেকে 15 মিনিট যদি ব্যয় করেন তাহলে ইজিলি আপনি আপনার ফেসটা স্পটলেস এবং গ্লোয়িং করে তুলতে পারেন। তার জন্য আমি নিয়েছি একটা কিউই। আপনারা যে কোনো ফ্রুটস দিয়ে এ ধরনের ফেস প্যাকটা তৈরি করতে পারেন, বাজার থেকে কিনে টাকা নষ্ট করার প্রয়োজন নেই। তো কিউইটা প্রথমে আপনারা স্কিনটা ফেলে দিবেন, এখানে পাকা কিউইটা নেবেন। আর কিউই ফলের মধ্যে কিন্তু অনেক ভিটামিন এবং মিনারেল রয়েছে এবং ফেসের যে আমাদের মুখে যে কালো কালো ছোপগুলো পড়ে যায় বা দাগ পড়ে যায় সেগুলো তুলে দেওয়ার জন্য খুবই কার্যকরী। আর এখন রোজার টাইম বা সামনে ঈদ, আবার পয়লা বৈশাখ, সবাই এত বেশি রান্নাবান্না করেন, রান্নাঘরের চুলার কাছে এত বেশি ব্যস্ত যে ব্যস্ততার কারণে ত্বকের কোনো যত্ন নেওয়া হচ্ছে না। পার্লারে যাওয়ার জন্য বসে আছেন, পার্লারে লং কিউ। তো পার্লারে যাওয়ার কি দরকার আছে? দরকার নেই। ঘরে বসে যদি আপনি কম সময়ে এই জিনিসটা তৈরি করে ফেলতে পারেন। তো প্রথমে আপনারা যেটা করবেন, ঘরের মধ্যে তো এখন অনেক ধরনের ফ্রুটস আপনারা রেডি করেন, বিশেষ করে ইফতারের জন্য, নাস্তার জন্য। সেখান থেকে যে কোনো ধরনের একটা ফ্রুটস আপনারা চুজ করে নেন। তো আমি যেটা চুজ করলাম সেটা হলো কিউই। কিউইর সাথে আমি নিয়ে নিচ্ছি হলো হলুদ। কাঁচা হলুদ এখন কিন্তু খুব পাওয়া যায় সব দিকেই, বাজারে, দোকানে। তো কাঁচা হলুদটা আপনারা নেবেন। কাঁচা হলুদ যদি ঘরে না থাকে তাহলে যেটা করবেন সেটা হলো হলুদের গুঁড়া নিয়ে নেবেন। কাঁচা হলুদটা খুবই কার্যকরী আমাদের ত্বকের জন্য, স্কিনটা গ্লো করার জন্য এবং স্কিনটার একটা কালার নিয়ে আসার জন্য। আপনি আসলে কালো, ফর্সা, শ্যামলা এটা বড় কথা না। আপনার স্কিনটা ক্লিন এবং ক্লিয়ার আর কোমল, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, এবং মুখের মধ্যে কোনো দাগ নেই। ফর্সা হয়ে কি হবে যদি আপনার মুখে অনেকগুলো দাগ পড়ে যায়? তাই আপনি কোন কালারের সেটা চিন্তা না করে আপনি রেগুলারলি আপনার ত্বকের যত্ন নিয়ে নেন। তো এখন দেখেন আপনি পাটাতে অথবা ব্লেন্ডিং মেশিনে এটা ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি আসলে এটা ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এখানে হলুদটা আর যে কিউইটা ইজিলি এভাবে এই যে ম্যাশ করা যায়। তো আপনি আপনার ইচ্ছা মতো ম্যাশ করে নিতে পারেন। আপনারা জানেন হলুদের মধ্যে যে কত গুণাগুণ রয়েছে এবং ফলের মধ্যে কত গুণাগুণ রয়েছে। আমরা সাধারণত সুপার ড্রাগ বা বুটসে গিয়ে অথবা সুপার মার্কেটের যে কোনো শপে গিয়ে ফ্রেশ যে ফেসিয়ালের প্যাকগুলো পাওয়া যায় সেটা কিনে থাকি, অথবা আমরা পার্লারে যখন যাই ফ্রেশ ফেসিয়াল করতে, এটা একটু এক্সপেন্সিভ, আপনারা সবাই জানেন। আপনারা ফেস মাসাজ করে যে প্যাকটা লাগিয়ে দিবেন, ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবেন। তারপরে আপনারা এই মাস্কটা তৈরি করবেন। এখানে আমি একটু দিয়েছি গ্রাম ফ্লোর। গ্রাম ফ্লোর এখন সবার ঘরেই আছে, বেসনটা। আর দিয়ে দিচ্ছি একটু হালকা একটু কফি। তো কফিও সবার ঘরে আছে, আর দিয়ে দিচ্ছি ইয়োগার্ট। তো আপনারা দেখেন রোজার টাইমে কিন্তু সবার ঘরে ইয়োগার্টও থাকে, কফি তো আছেই, প্লাস বেসন আছেই। তা হাতের কাছে থাকা সামান্য উপকরণে আপনারা এই প্যাকটা তৈরি করে গোসলের আগে লাগিয়ে দিতে পারেন। বেশি সময় আপনাদের লাগবে না, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন 5 থেকে 10 মিনিট ব্যয় করলে এই ফেস প্যাকটা তৈরি করে ফেলতে পারবেন। আর গোসলের আগে ভালো করে মুখে লাগিয়ে দিয়ে আপনি যতক্ষণ বাথরুম পরিষ্কার করবেন বা বাথটাব পরিষ্কার করবেন ততক্ষণে কিন্তু এটা মুখের মধ্যে শুকিয়ে যাবে। তো অতিরিক্ত শুকাতে যাবেন না আবার, তাহলে স্কিনটা টান টান হয়ে যাবে। আর যারা ফেস মাস্ক ব্যবহার করেন তাদেরকে একটা কথা বলি, মুখে ফেস মাস্ক দেওয়ার পরে ফোনে কথা বলবেন না, কারোর সাথে কথা বলবেন না, চুপচাপ থাকবেন। ফোন দরকার হলে বন্ধ করে দেন। তারপরে আপনারা যে প্যাকটা আছে, যে সাধারণত আমরা যেটা তুলার যে প্যাডগুলা বা যে কোনো ধরনের টিস্যু দিয়ে এভাবে আস্তে করে লাগিয়ে দিবেন, অথবা আলতো আঙ্গুল দিয়ে অথবা চামচ দিয়ে আপনারা সুন্দরভাবে ত্বকের মধ্যে এভাবে লাগিয়ে দিন। ফুল বডিতে লাগাতে পারেন অথবা মুখে, হাতে, গলায় ভালোভাবে এভাবে ফেস মাস্কটা লাগিয়ে নেবেন। লাগানোর পর 10 থেকে 15 মিনিট এটা মুখের মধ্যে রেখে দিবেন। আমরা সাধারণত শীতের দেশে বসবাস করি, তা 15-20 মিনিট রেখে দেওয়াটা খুবই ভালো। রাখার পরে হালকা গরম পানি নেবেন এটা পরিষ্কার করার জন্য। একদম নর্মাল ঠান্ডা পানিতে বা গরম পানিতে ক্লিন করতে যাবেন না। এভাবে আস্তে করে আপনারা যেটা করবেন সেটা হলো হালকা গরম পানি দিয়ে ঢেলে মুখটা ক্লিন করে নেবেন গোসলের আগে। ক্লিন করে নেওয়ার পর আপনারা আবার আলতোভাবে যে কোনো প্যাড দিয়ে, যেটা হলো কটন প্যাড দিয়ে ক্লিন করে নেবেন। যে দেখতেই পাচ্ছেন আপনারা পার্থক্যটা 10 থেকে 15 মিনিট রাখার পরে। তো এভাবে যদি আপনারা রেগুলারলি সপ্তাহে একদিন এভাবে পরিষ্কার করেন তাহলে ত্বকের মধ্যে কিন্তু কোনো ধরনের দাগ পড়বে না। আর এখন ঈদের আগে এবং পয়লা বৈশাখের আগে এটা স্পেশালি আপনারা ঘরে যে কোনো ফ্রেশ ফ্রুটস দিয়ে এই প্যাকটা তৈরি করে নেবেন। যদি ফেসিয়াল প্যাকটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।